বাবু, আপনি আপনি কোন চিত্রা দিদির সাথে আপনার বিয়ের আগে কখনো এমন কিছু দেখেছেন যাতে মনে হয় যে আমি সাপ? এমন কোনো সন্দেহ কখনো হয়েছে? আপনি আপনি কোন আপনি কোন নেই কোন? মিলি দিদি, তোমার অসুস্থতার সময় আমি তোমার পাশে ছিলাম। এ বাড়ির কারোর কখনো কোনো ক্ষতি করতে চেয়েছি তুমি কও? চিত্রা দিদি আর বাবুর বিয়ের সময় আমার এই বাড়ি থেকে গায়েব করে দেওয়া হয়েছিল। ওই কাল লাগি নিয়েছিল আমার রূপে। আমি মানুষ মিলি দিদি, আমি সাপ নই, সাপ নই আমি। চিত্রা কিঞ্জলের বিয়ের পরেই যে আমি পঞ্চমীকে সাপ হতে দেখেছিলাম, এটা তো ঠিক। তাহলে কি অন্য কোনো কারণ আগেনি ছিল সেটা, যে পঞ্চমীর রূপ ধরে এই বাড়িতে এসেছিল আর আসল পঞ্চমী আমাদের সামনে? পঞ্চমী তাহলে মানুষই, সাপ নয়। জামাইবাবু, আপনি আমার কথা বিশ্বাস করেন? আমি কাল লাগিনি, আমি মানুষ। ওই চিত্রা দিদি আর বাবু বিয়ের পর কেউ ষড়যন্ত্র করে আমারে সরিয়ে ওই কাল নাগিনীর এই বাড়িতে এনেছিল পঞ্চমী রূপে, আমারে সবার চোখে খারাপ করার জন্যে। আরে এইসব কথা আমি চিত্রা দিদির মায়ের কাছ থেকেই জেনেছি গো। আমার সামনে যে পঞ্চমী বিশাল সাপের রূপ নিয়েছিল সেটা চিত্রার কিঞ্জলের বিয়ের পরেই। তার মানে এই পঞ্চমী সত্যি কথা বলছে বলেই তো মনে হচ্ছে। এই সব কিছু মিথ্যে। আসল পঞ্চমী নকল পঞ্চমী বলে কেউ নেই। এরা দুজন আপনাদের ঠকাচ্ছে, মিথ্যে বলছে এরা, আপনাদের ঠকাচ্ছে এরা। এ মা, নিজের মাকে মিথ্যুক বলে? পেতনিটা তো ভারী পচা। ও তো তোমার মা, তোমার মা মিছে কথা কেন কইবে অন্য কারুর হয়ে? বলু ঠিকই বলছে। চিত্রা, আপনার মা পঞ্চমীর পক্ষ নিয়ে কেন কথা বলবে? কি বড় বৌমা, কিছু বলো? চিত্রার মা পঞ্চমীর হয়ে কথা বলছে, কেন বলছে একবার ভেবে দেখো তো। চিত্রার মা আমাদের বিরাট উপকার করেছে। পঞ্চমীকে তো সবাই ভুল বুঝছিল, সবাই ওকে সাপ ভাবছিল। আপনি ওকে উদ্ধার করে না আনলে না, পঞ্চমীকে কেউ বিশ্বাসই করছিল না যে ও সাপ নয়। আর চিত্রার গুরুদেব আমাদেরকে বিভ্রান্ত করে পঞ্চমী সম্পর্কে ভুল ধারণা তৈরি করে দিয়ে গেছে। সত্যি তো বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। আচ্ছা বলতো, এরকম অবস্থায় তো চিত্রার মায়ের পঞ্চমীর উপর রেগে থাকা উচিত, তো তা না, উনি পঞ্চমীর পক্ষে কথা বলছেন। নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলি? ও জেঠিমণি বলছে যে চিত্রার মা কোন কারণে পঞ্চমীর পক্ষ নিতে পারে বলো তো? দেখো জেঠিমণি, পঞ্চমী ফিরে আসা মানে চিত্রার কিঞ্জলের সংসার গড়ায় বাধা দেওয়া। সেটা জেনেও উনি না না, উনি আমার মা না। চিত্রা দিদি, তুমি কি কথা কইতে গিয়ে থেমে গেলে? উনি তোমার মা নন? ও মা, নিজের মাকে বলছে মা না। আমায় দেখে শেখো, আমি সেই কত দূর থেকে চলে এসেছি পাতানো মায়ের টানে, আর তুমি নিজের মাকেই চিনতে চাইছো না। আমি সত্যি বলছি বলে তুমি আমায় অস্বীকার করছো চিত্রা? আমি জানি তোমার আমার উপর খুব রাগ হয়েছে, কিন্তু আমি তোমার মা বলে
সত্যিটা তো লুকিয়ে যেতে পারি না বলো। একটা মেয়ে নির্দোষ হওয়া সত্ত্বেও আমি তার পক্ষ নেব না? ঠাকুর অভিশাপ দেবে না বলো? দেবী তো অভিশাপ একেবারে ডুগডুগি বাজিয়ে দেবে। এই তুই চুপ কর। হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তারপর একটার পর একটা কথায় পূরণ কাটছে। এই তুই এই বাড়ির কে? তুই এই বাড়ির কে যে আমাদের প্রত্যেকটা ব্যাপারে তুই নাক গলাচ্ছিস? একে তো পঞ্চমীর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তারপর তুই এসে ওর সাথে জুড়ে বসেছিস। বিরক্তিকর। দেখেছো তো পুলিশ কাকু আবার আমার মাকে থাকতে দেবে না বলছে। আমি কি হই আমার পাতানো মায়ের ছেলে? সবই তো বলে দিলাম একেবারে গড় গড় করে, তারপরেও মানে না গো। দেখুন, আমি যেটুকু বুঝতে পারছি এটা আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার, আমাদেরকে ডাকার কোনো প্রয়োজনই ছিল না। বাই দ্য ওয়ে, উনি যদি কিঞ্জল বাবুর প্রথম স্ত্রী হয়েই থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন ওনার এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। এই কথাটা মাথায় রাখবেন, বাকি আপনারা যা ভালো বোঝেন। আমাদের আর এখানে থেকে কোনো কাজ নেই, চলো। অধিকার আছে মানে? কোনো অধিকার নেই তোমার। তোমার শাখা সিঁদুর সব তুলে দেওয়া হয়েছিল। আমি একমাত্র কিঞ্জলের স্ত্রী, তুমি আসলে বিরাট মায়াবিনী। আপনারা বুঝতে পারছেন? এই মেয়েটা নিজের মায়া বলে আমার মাকেও বশ করেছে। আপনারাই বলুন, আমার মা কখনো এই মেয়েটার হয়ে কথা বলে? কখনো সম্ভব এটা? নেহাতি তখন পুলিশ অফিসাররা ছিলেন, সেই কারণে আমি এসব কথা বলতে পারিনি, কারণ ওনারা তো কিছু বিশ্বাসই করতে চাইছেন না। এসব কি বলছো তুমি? পঞ্চমী কোনো মায়া ঠায়া করার মেয়ে নয়, ওর মধ্যে কোনো খারাপের চিহ্ন থাকতে পারে বলে আমি মানি না। আপনি না মানলেই তো সত্যিটা মিথ্যা হয়ে যায় না ঠাম্মি। পঞ্চমীর দিনের পর দিন চেষ্টা করেছে আমার থেকে কিঞ্জলকে কেড়ে নেওয়ার, মিথ্যে বলে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে, আর এখন আমার মাকে কেড়ে নিতে চাইছে। একটা কথা মাথায় রাখ, এই বাড়িতে না তোর কোনোদিন জায়গা ছিল, না আছে, আর না কোনোদিনও থাকবে। চিত্রা, আমাকে আটকেও না কিঞ্জল, আমি আর এই মেয়েটার মায়া বলে কাউকে বশ হতে দেব না। কিন্তু তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা যদি এখানে থাকে তাহলে এই মেয়েটা আমাদের স্বামী স্ত্রীর জীবন কাটাতেই দেবে না, কারণ এই মেয়েটার নজর শুধু তোমার দিকে। কিন্তু আমি তোমার রক্ষা কবচ। চিত্রা এখানে উপস্থিত থাকতে তোর কোনো উদ্দেশ্য পূরণ হবে না পঞ্চমী। কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোথাও যাবি না। যা করছে ঠিক করছে। তোমার গুরুদেবের সমস্ত মনে আমি গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছি। বাড়াবাড়ি করলে তোমাকেও বিসর্জন দেবে। আস্ত নয়, হাড়িতে ভরে ভস্য বিসর্জন হবে। তোমার গুরুদেব কিচ্ছু করতে পারবে না, তাই করেছি, সামলে চল। তুই আমাকে শাসাস? আমার গুরুজির শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। গঙ্গা কেন, যেখানেই তুই নাগমণিগুলো বিসর্জন দিয়ে থাকিস না কেন, আমার গুরুজি সেগুলো ঠিক খুঁজে বের করে আনবে। কিন্তু তারপর তোর কি হবে? আমার গুরুজিকে রুষ্ট করার শাস্তি পাবি তুই, ভয়ঙ্কর শাস্তি। তোর মরণের সময় ঘনিয়ে এসেছে। পঞ্চমী